জন্ম থেকেই হাঁটতে পারে না মিম। হাতের সমস্যা থাকার কারণে ধীরে ধীরে লিখতে হয় তাকে। মায়ের কোলে উঠে শিক্ষা জীবনের 2/3 পাড়ি দিয়েছেন তিনি। এবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও ভালো ফলাফলের আশা মিমের। মিমের পুরো নাম মাহফুজা আক্তার মিম। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশায়। 2 ভাই বোনের সংসারে বড় মেয়ে মিম। তার বাবার নাম মঞ্জু হোসেন, পেশায় ফার্নিচার মিস্ত্রি। মায়ের নাম শাহেরা বেগম। 3রা মে শুক্রবার গুচ্ছভুক্ত বি ইউনিটের পরীক্ষায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে মায়ের কোলে উঠে পরীক্ষায় অংশ নিতে আসে মিম। বাহাদুরপুর পণ্ডিত কাজী আবুল হোসেন কলেজ থেকে 2023 সালে এইচএসসি পাশ করেন তিনি। মায়ের অদম্য ইচ্ছা শক্তিতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মিমকে কেউ থামাতে পারেনি। ছোটবেলায় স্কুলে ভর্তি হতে গিয়ে শিকার হতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। তবে নিজের মেধার স্বাক্ষর রেখে স্কুল কলেজ জয় করে এবার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার অপেক্ষা। পরীক্ষা শেষে কথা হয় মিমের সঙ্গে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। জন্মগতভাবে আমি শারীরিক অসুস্থ। আমার লেখাপড়ার পুরোটাই আম্মু পাশে ছিল। আমার এই পর্যন্ত শিক্ষা জীবন আম্মুর কোলেই বসে। ছোটবেলায় আমি যখন স্কুলে ভর্তি হতে যাই, সাধারণ বাচ্চাদের মতো আমাকে ভর্তি নিতে চায়নি কেউ। স্কুল থেকে বলা হয়েছিল আমি হয়তো পড়তে পারবো না, অন্য বাচ্চাদের সমস্যা হবে। আম্মুর অনুরোধে শিক্ষকরা আমাকে ভর্তি নেয়। ভর্তি নিলেও আমার রোল নির্ধারণ হয় সবার পরে। পরবর্তীতে বার্ষিক পরীক্ষার পর যখন আমি ক্লাসে প্রথম স্থান অধিকার করি, তখন শিক্ষকরা আমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে। এরপর থেকেই নিজের চেষ্টায় ভালো ফলাফল ধরে রেখেছি। আজ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছি। প্রশ্ন তুলনামূলক সহজ ছিল। আম্মুর স্বপ্নই আমার স্বপ্ন। মিমের মা শাহেরা বেগম বলেন, কোনো মা যেন তার সন্তানকে না বলে যে আমার সন্তান পড়তে চায় না। সকল পিতামাতার উদ্দেশ্যে আমার একটাই উক্তি, চেষ্টা করবেন আমি আমার অসুস্থ সন্তানকে নিয়ে এত দূর আসতে পারলেও আপনি আপনার সুস্থ সন্তানকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। আমি বিশ্বাস করি আমার মেয়ে যদি শিক্ষিত হয়, আমি মারা গেলে আমার মেয়ে তার বাবার বোঝা হবে না। সেজন্য আমি এত দূর তাকে এনেছি। তার মা আরও বলেন, ওর জন্মের পর থেকেই ওর বাবা আমাকে সাপোর্ট করছে। আমার আরেকটা ছোট ছেলে রয়েছে, তবে আমার স্বপ্ন আমার বড় মেয়ে মিমকে ঘিরেই। আমি চাই আমার মেয়ে একটা সরকারি চাকরি করুক, সমাজের বোঝা না হোক।